যখন আমি আন্দোলনের সাথে সম্পর্কিত হই। বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে তোমরা ফেসবুকে বা ইউটিউবে অবশ্যই এই ছেলেটিকে তোমরা দেখেছো, যিনি কোটা সংস্কার আন্দোলনের এক পতাকা উড়িয়ে বিশাল এক আলোচিত হয়েছেন এই ছেলেটি। তো এই ছেলেটির নাম কি, সে কি এখনও বেঁচে আছে কি না, তার বর্তমান অবস্থা বা সে সময় তার সঙ্গে কি হয়েছিল সব জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল এবং এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ছেলের বিষয়ে। তো একটু পরে আমরা ভিডিওতে চলে যাব। তার আগে বলতে চাই, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলো শুরু করি তার ভিডিও। সামনে যাই, পুলিশের টিয়ার সেল মারতেছিল বিভিন্ন শিক্ষার্থীরা। ওইটার যে টিয়ার সেলের যে একটা গ্যাস, ওই গ্যাসে আর কি চোখ জ্বালা পোড়া, তারপরে ফেস। তো বিভিন্ন সমস্যার কারণে যারা সামনে ফেস করতেছিল তারা পিছনে আইসা পড়তেছিল। অনেক ছাত্র জনতা স্তব্ধ হয়ে যেতেছে। তা আমি ভাবতেছিলাম যে তাদের মধ্যে আমি কিভাবে একটা শক্তি সঞ্চয় করিয়ে দিতে পারি। তো ওইখানে গুলি খাওয়া রিস্ক নিয়ে আর কি আমার যে টি শার্টটা ওইটা খুলি। খোলার পরে তারপর আমি একটা পানির বোতল নেই, যদি আমি গুলিবিদ্ধ হই যেন আমি একটু পানি মুখে দিতে পারি। আমি আমার কলেজের আইডি কার্ডটা নেই, যদি আমি ওইখানে গুলি খেয়ে মারাও যাই আমার মা বাবা যেন আমার লাশটা পায়। সে ছিল যখন আমি এই মুভমেন্টে ওইখানে পতাকাটা জাগাই, যত ছাত্র জনতা বসা ছিল তারা আমাকে দেখে সবাই ক্লাব দিতেছিল এবং আবার একটা উৎসাহিত হয়েছে, একটা প্রাণ আসছে। মানে আমি ওই উপরে বসে আর কি অনুভব করতেছিলাম যে না, আমার ভাইরা সবাই একটা শক্তি সঞ্চয় করতে পারছে। তখন আমাদের দেশ স্বাধীন হয় নাই, তখন আমি টার্গেটে পড়ছি, বিভিন্ন আর কি হুমকির মুখেও পড়ছি। শুনি যেমন আমার নিজ এলাকা, ওইখানে ওসি আর কি অনেক ডিস্টার্ব করছে আমাকে। তো আমাকে খুঁজছে, আমি বাসায় ঘুমাইতে পারি না। সব থেকে আমি দেশের যে জনগণ, যাত্রাবাড়ি, শনিয়াকড়াতে এবং এইসব এলাকা যারা বাসিন্দারা ছিল তারা আমাদেরকে এতটা সাপোর্ট দিছে। পানি, স্লাইন, শুকনা খাবার, সেটা তারপর মেডিকেল টিম, সেটা আমি ভাষায় বলতে পারবো না। যে তারপর আবার ব্যাগে আসতেছে আবার এরকম, মানে এতটা মানুষ আমাদের প্রতি উদয় ছিল, আমি ভাষায় বলতে পারবো না। আমি মনে করি তারাও একটা যুদ্ধ করছে, তারাও এই যুদ্ধের সাথে সম্পর্কিত ছিল আর কি। আমার পূর্বপুরুষ গ্র্যান্ডফাদার, উনি বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলেন। 71-এ বাংলাদেশ সেনাবাহিনী বেঙ্গলের নায়েক থেকে আর কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বাবা, তো আমি মনে করছি আমার শরীরে আমার পূর্বপুরুষের রক্ত বইছে। রাত্রে আইসা আর কি আমাকে একটা আমার কাজিন বরিশাল থেকে আর কি আমার ভিডিওটা পাঠাইলো যে ভাইয়া এরকম তুমি তো নিউজ ফিডে সবার তুমি ভাইরাল হইছো। তো তখন আমার মধ্যে এরকম কোনো ফিলিংস ছিল না যে তুমি ভাইরাল হইছি কি, এগুলো তো আমার মাথার মধ্যেই ছিল। যে দিনটি ছিল 19শে জুলাই, শুক্রবার। তো আন্দোলনকারী একটু হালকা হালকা ছিল। বের হয়ে রাস্তা থেকে যখন হাঁটতে হাঁটতে আসতেছিলাম, মনে হইতেছিল যে আমি এই দেশের একটা বীর। ওই সময় আসার পরে জুম্মার নামাজ শেষ, পাঞ্জাবি বিভিন্ন রঙের, মনে হইতেছিল যে এক ঝাঁক পাখিরা আসতেছে, এটা দেখার অপেক্ষা আমি ছিলাম। তো যখন জনতা জড়ো হইতেছে তখনই ছাদ থেকে গোলাগুলি শুরু। হ্যাঁ, তো যেখানে দেখে 50 জন, ওইখানে একটা গুলি করে, যার গায়ে গুলি লাগে মারা যায়। 50 জন লোক থাকলে যদি একজন গুলি খায় তাকে 4 জন নিয়ে দৌড় দেয়, 45 জন ফিল্ড ছাড়ে না। তো তখন গোলাগুলি চলতেছিল। তো আমার এক সহযোদ্ধা ওইখানে বসে পরিচয়, ওর মাথায় গুলি লাগে। তো মাথায় গুলি লাগার পর এটা আমি দেখার পর মানে নিজেকে আত্মরক্ষার জন্য এখানে একটা প্রাইভেট হসপিটাল আছে, তো এই হসপিটালে ঢোকার পরে এত পরিমাণে মানে গুলি খাওয়া লোকজন, সেটা আমি বলে বুঝাইতে পারবো না। ওই সিচুয়েশনে আর কি এত পরিমাণে মিনিটে 3টা-4টা করে গুলি খাওয়া ছেলে পেলে আসে, যাদের বডির উপরে লাগে স্পট ডেড, বডির নিচে যেগুলো থাকে। তো এরকম অনেক স্টুডেন্টদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। তো ঢাকা মেডিকেলে শুনতে পারলাম ওইভাবে ট্রিটমেন্ট দেয় না, তাদের একটা প্রশাসনিকভাবে চাপ পড়ছে। যে যেভাবে পারছি ফেস করছি। তারপর অনাবিল হসপিটালে দেখতেছি যে মেডিসিনের জন্য টাকা নাই। তো তখন ধনিয়া কলেজের 2টা সিনিয়র আপু, তাদেরকে সাথে নিয়ে আর কি ওই এলাকায় চিল্লে বলতেছিলাম যে স্টুডেন্টদের মেডিসিনের জন্য হেল্প। সব মিলিয়ে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে প্রায় আমাদের হাতে 1,36,000 টাকার মতো এসে গেছে। তো এই টাকাটা ওই ক্যাশিয়ারে দিয়ে দিলাম, যে যেভাবে যা পারেন, যে
স্টুডেন্টের ট্রিটমেন্ট আপনাদের হসপিটালে হবে, ওইটা ট্রিটমেন্ট দিবেন। যেটা হবে না তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কোথায় পাঠানো যায় ওইটা সাজেস্ট করবেন, স্টুডেন্টরা পাঠাবে। তো তখন রিক্সায়, সিএনজি, যেভাবে পারছি যে হসপিটালে পাঠাইছি, তো তখন ডাক্তাররা অনেকে সাজেস্ট করতেছিল যে মিডফুটে নিয়ে যান, মিডফুটে নিয়ে যান। দুঃখের বিষয় হলো কি যে মিডফুটে একটা গুলি খাওয়া স্টুডেন্টদেরকে ট্রিটমেন্ট দেয় না। ওই হসপিটালে যারা ম্যানেজমেন্টে ছিল তারা আওয়ামী লীগের সব বড় বড় নেতারা। তারপরে মিডিয়ারদের উপরে অনেক চাপ ছিল, যারা যে মিডিয়ারা আর কি প্রকাশ্যে ভিডিও করতেছিল তারাও টর্চারিং হইতেছিল প্রশাসনের কাছেই। তো যমুনা টিভিকে সাধুবাদ জানাই, তারা আমাদেরকে শুধু একটা চ্যানেলই যেভাবে সাপোর্ট দিছে, সঠিকটা একবারে তুলে ধরছে। বন্ধুরা, পতাকা উড়ানো সেই মোত্তাকিন ভাইয়ের কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে? সেটি কি মানবিক কাজ ছিল? সে সময়ে কাজটি কেমন মহান বা মানবিক ছিল? তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, কারণ সে সময়ের যে পরিস্থিতি ছিল আপনারা হয়তো অনেকে জানেন যে সে সময় সাপোর্টের এক বড় দরকার ছিল। সে সময় এই ছোট কাজটিও কিন্তু এক যুদ্ধের থেকে কম কিছু হয়নি। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগলো বা এই ভাইয়ের কাজটি করা আপনার কাছে কেমন মনে হয়েছে। তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে আমার নতুন ভিডিও আপনার কাছে চলে যায়। তো এই ছিল আজকের ভিডিওটা।